নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরূদ আছে যেখানে আমরা আছি। তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসূল আমার ভালোবাসা রসূল আমার আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুঝে কুছ মিলে ইয়া না মিলে محمد मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ओरे খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতায় পড়ে ছাই রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? গৌরব করবার কিছু আছে? আপনি যত বড় নেতা হন না কেন আল্লাহ পাক খেতা বানায় কবরে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর সরে বলেন ঠিক কিনা? আজকে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এমনকি যারা নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু তারা এই বিষয়ে প্রমত পোষণ করেছে এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকবে না, 3.5 হাত মাটির নিচে যাওয়াই লাগবে। কথা বলেন
ঠিক কিনা? আরো জোরে চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য কবি বলছেন, ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। কথা বলেন ঠিক কিনা? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। মানুষ তুমি থাকতে সময়, মানুষ তুমি থাকতে সময় হিসাব করো তাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী রামদেবপুর মধ্যপাড়া বাইতুল নূর জামি মসজিদের উন্নয়ন কল্প আয়োজিত আজকের এই বিশাল মাহফিলে কিছু দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে হাতটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আওয়ার উপরে সওয়াবটুকুন পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। यार करम तू अगर करे ओ बातें जुबां को जो दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা এখানে আওয়াজ নাই, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেকে সামনে ফাঁকা রেখেছেন, কোরআনের ময়দানে কি সামনে ফাঁকা রাখা যাবে? কি বলেন, যাবে? আপনি বাসে উঠেছেন, টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ যাবেন, বাসে উঠেই দেখছেন সামনের সিট ফাঁকা,
ইচ্ছা করে কেউ পেছনে বসেন, পেছনে বসবেন, তাহলে বাসে উঠেই দেখেন সামনের সিট ফাঁকা আছে কিনা, ওটা আগে পূরণ করেন। আর কোরআনের ময়দানে এসে সামনে ফাঁকা দেখার পরেও যদি পেছনে বসেন, হক কি আদায় হবে? কি বলেন, হবে? এজন্য করজোর মিনতি, প্রচন্ড শীত, আমরা একটু জমে জমে বসি, সবাইকে ভালো লাগবে। সামনে ফাঁকা রাখবেন না, পেছনে যা হয় হোক, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামদেবপুর মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নতিকল্প আয়োজিত আজকের এই নবম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলে প্রধান অতিথি রামদেবপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী এবং বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সকলের হৃদয় স্পন্দন, সকলের পরিচিত মুখ জনাব প্রফেসর এম.এ. লতিফ সাহেব, আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার পরিবারকে এবং তাকে সহ হায়াতে তয়্যিবা দান করে সহিহ সালামতে রেখে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি মসজিদ মাদ্রাসার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, ফুদালাই ইযম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন জনাব আলাউদ্দিন জিহাদি সাহেব, আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। এবং যে সমস্ত যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, আমাদের ওমর ফারুক ভাই সহ নাম না জানা অনেক যুবক এই মাহফিলের জন্য কাজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেকটি যুবককে যেন হযরতে আলী, হযরত ওমরের সঙ্গে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা এবং পর্দার অন্তরে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কিন্তু সবাইকে কবুল করে নাই, করেছে? যদি কবুল করতো এই মাঠের মধ্যে জায়গা দেয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন, আমার মনে হয় এই এলাকার 10% লোকও এখনো কোরআনের ময়দানে আসে নাই।
কি এসেছে? আসে নাই। এখানে যদি কনসার্টের আয়োজন করা হতো আর শিল্পী মমতাজকে দাওয়াত দিয়ে যদি গান গাওয়ানো হতো, ফাইটে যাই ওরে বুকটা ফাইটে যাই, ওরে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটে যাই ফাইটে যাই, এই ফাটাফাটি যদি হতো, আমার ভাইয়েরা বিশ্বাস করেন এই মাঠের মধ্যে মুসলমানদেরকে জায়গা দেওয়া যেত না। আশেপাশে যে গাছ গোছালি আছে ওগুলোতে বান্দর ঝুলা হয়ে 10,000 লোক ঝুলতো। কথা বলেন ঠিক? আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন এই জান্নাতি বাগানের জান্নাতি মেহমান বানিয়ে দিয়েছেন, এই জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অনেকের মন খারাপ নাকি? মনে খুব কষ্ট। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে আওয়াজ দিলেন মনে হচ্ছে আপনাদের বউ মারা গেছে। মন কি খারাপ? বিয়ে করে নাই কিন্তু প্রেম করার বেলায় আছে, সেই ওয়াজে আসবো ইনশাল্লাহ। বিয়ের আগে কারা কারা প্রেম করে আজকে এটাও ধরা হবে। আমার ভাইয়েরা, মনে খুব কষ্ট। মনে একটু কষ্ট থাকারও কথা, কারণ এখনো পেঁয়াজের বাজার নরম হয় নাই, এখনো গরম আছে। কথা বলেন ঠিক কিনা? আগে দেখতাম আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গেলে মানুষ মিষ্টির প্যাকেটে করে মিষ্টি নিয়ে যেত, আর এখন মিষ্টির প্যাকেট ঠিকই আছে কিন্তু মিষ্টির বদলে ওই প্যাকেটের মধ্যে চলে আসছে পেঁয়াজ। আমি জিজ্ঞেস করলাম, ভাই মিষ্টির বদলে পেঁয়াজ কেন? কয় হুজুর, মিষ্টির কেজি হলো 120 টাকা আর পেঁয়াজের কেজি হলো বর্তমানে 180 টাকা। আগে মেয়েরা পেঁয়াজ কোটার সময় তাদের চোখে পানি আসতো, আর এখন বাজারে পেঁয়াজ কিনতে গেলে চোখে পানি আসে, ভয় লাগে। কথা বল ঠিক কি? পুরুষদের চোখে পানি আসে কি আসে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিলেন সন্তান নেওয়ার ক্ষেত্রে 2টি সন্তান যথেষ্ট, একটি হলে আরো ভালো। ঠিক তরকারি রান্নার ক্ষেত্রে 2টি পেঁয়াজ যথেষ্ট, একটি হলে আরো ভালো, না হলে অনেক ভালো। কথা বলেন ঠিক? প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমি নিজেও পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খাই। আলহামদুলিল্লাহ কবেন না? তো দেখলো যে না, পেঁয়াজ দিয়ে বাঙালি জাতিকে সোজা করা যাবে না, এমন একটা জিনিসের দাম বাড়াতে হবে যেটা ছাড়া তরকারি হয় না। বলেন তো জিনিসটার দাম কি? যে পেঁয়াজের দাম না কমতেই হঠাৎ করে হুচুকে বাঙালি বেড়ে গেল লবণের দাম। রাতারাতি 20 টাকার লবণ হয়ে গেছে 120 টাকা। কে শুনে কার কথা? বস্তাকে বস্তা লবণ কিনে ঘর ভরায় ফেলছে, পরের দিন সকালে দেখে পুরোটাই গুজব, আসলে লবণের দাম বাড়ে নাই। কথা বলে ঠিক? দেখলাম অনেক জায়গায় গানও তৈরি হয়েছে, লবণ ও লবণ রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া টাকা পয়সা দে ফিরাইয়া দে। আচ্ছা বলেন তো, যে টাকা একবার চলে যায় ওটা কি আর ফিরে আসে? কি বলেন আসে? মুসলমান, আজকে এমন এক জায়গায় বাঙালির ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা। কারণ 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়, তখন কোন আলেম ওলামার শারীরিক ভাবে শরীরটা ভালো থাকলেও মানসিক ভাবে মনটা ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক? আজকে সব দিক থেকে বাঙালি মুসলমানের এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই যে একটা গান আছে না, ওরে মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিহিবি কোন জায়গায়। মুসলমানদের এমন এক জায়গায় ব্যথা, আসলে মলম দেওয়ার ব্যবস্থা নাই। কারণ এ কথা বললে আবার খবর আছে। কথা বলেন ঠিক? তারপরে কোরআনের মাহফিল এসে আপনারা সবাই খুশি না বেজার? তাহলে আওয়াজটা একটু জোরে দিতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়া যদি আমার কণ্ঠটা ভেঙে যায়, কারো কোনো লস হবে? কারো লস হবে? দলমত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে
আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। খুব অল্প সময় আলোচনা হবে, কারণ দেশের অবস্থা আবহাওয়া সব দিক থেকেই খুব একটা ভালো না। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? জন্য আমরা অল্প সময় আলোচনা করব। আপনারা সবাই থাকতে রাজি আছেন তো? শেষ পর্যন্ত সবাই থাকবেন তো? আর কারো রাজি নাই দুহাত তুলে দেখান। আর আমি বলেছি কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। যাক, এখানে কি জাতের মুসলমান বেশি না তালের মুসলমান বেশি? না, জাতের মুসলমানই বেশি। কথা বলেন ঠিক কিনা? একটু পরীক্ষা করলাম যে আমার মন আপনাদের মন একদিকে আছে নাকি। পরীক্ষা করার দরকার আছে না নাই? ৮০ তলার শের হইলে ৪০ শেরে মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। যতই ঠেলাঠেলি করেন, মনের সাথে যদি মনের মিল না থাকে, ওজন কি মিলবে? মিলবে। এজন্য বক্তার মন আর শ্রোতাদের মন এক হওয়ার দরকার আছে না নাই? আমি যে কথাগুলি বলি, এই কথাগুলি মন দিয়ে শোনার দরকার আছে না নাই? সবাই শুনতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? এবার শেষ পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কথা দিয়ে যারা কথা রাখে না, ওদেরকে কি বলা হয়? এইটুকু মানুষের মধ্যে কারা কারা মুনাফিক আছে আজকে খুঁজে বের করা লাগবে। যে উঠে দাঁড়াবে ও ঠ্যাং ধরে বলবেন তুই মুনাফিক। না, আমাদের প্রধান অতিথি উনি কিন্তু বাদ দিয়ে, কারণ উনি মেহমান মানুষ। উনি আমাকে আগেই বলেছেন যে হুজুর আমি চলে। ভাই, আপনার জন্য জরুরি না? আপনি যদি মানে, হ্যাঁ আমি জানি উনি প্রফেসর মানুষ, ওনার ক্লাস নিতে হয়, অনেক পড়াশোনা এখনো করতে হয়, এবং উনি অনেকদিন পর বাসায় এসেছেন, শরীরটাও ভালো না। ইনশাল্লাহ আপনি যেতে পারেন ভাই। আমার এটা, আমি ওনাকে ছুটি দিলাম, তবে আপনাদেরকে না। ঠিক আছে? ওনার সাথে যারা আসছেন তারা শুধু যাবেন। আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলুন আমিন। আপনারা জানেন যে উনি এই মসজিদের জন্য ২০,০০০ টাকা। কত টাকা? এটা কিন্তু সহজ বিষয় নয়। এজন্য আল্লাহ পাক তাকে যেন কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। আমার ভাইয়েরা, যে এখানে কেউ বসেন, এই জায়গা ফাঁকা রাখেন না, যে দুই জায়গায় বসে পড়েন। যে সম্মানিত হাজিরিন, তাহলে ইনারা ছাড়া যে উঠে দাঁড়াবে ও ঠ্যাং ধরে বলবেন তুই মুনাফিক। পারবেন তো? এই যে অনেক মুরব্বী ভয় পাইছে আগেই, কারণ ওনাদের মেশিন ধীর ডায়াবেটিসের রোগী মাঝে মধ্যে ওঠা লাগতেও পারে। কথা বলেন ঠিক কিনা? একান্ত যদি কারো প্রয়োজন হয় ১ নাম্বার অথবা ২ নাম্বার দেখাবেন। বোঝেন তো? ১ নাম্বার ছোটটা, ২ নাম্বার বড়টা। এক মাহফিল এটা বড়টা, একজন মাঝখান থেকে ৩ নাম্বার দেখালো। আমি বললাম ভাইজান ৩ নাম্বার কেটে হুজুর বিড়ি খাবো। এই বিড়ি খাওয়া প্লেয়ার এখানে আছে নাকি? আমি বললাম ভাইজান কোরআনের ময়দানে সে বিড়ি খাবেন, এটা কেমন কথা? ওই হুজুর সমস্যা নাই, আমি বিড়ি খাওয়ার একটা দোয়া বানায় দিছি। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিরিটানা। নাউজুবিল্লাহ কবেন না? ধূমপান ছাড়তে রাজি আছেন তো? সবাই ছাড়তে রাজি আছেন তো? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমরা অল্প সময় আলোচনা করব। সবাই রাজি আছেন তো? এই অল্প সময় আলোচনা করবার জন্য আমি আজকে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন কি? সূরাতুল হজ। এই সূরা হজের ৪১ নাম্বার, কত নাম্বার? ৪১ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলি শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে
তোমরা যারা নেতা হয়েছো, জমিনের মধ্যে তোমরা যারা পরিচালক হয়েছো, জমিনের মধ্যে তোমরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছো, আমার ভাইরা খেয়াল করেন, আজকে আমরা জমিনের মধ্যে নেতা বলতে বুঝি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আসলে কিন্তু এরাই শুধু নেতা নয়, নেতা হলেন তারা যে সেক্টরের প্রধান যারা, কথা বলেন ঠিক কিনা? একজন পরিবারের যিনি কর্তা, উনি হলেন ওই পরিবারের নেতা। একজন স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনি হলেন স্কুলের নেতা, কথা বলেন ঠিক কিনা? এরকম করে সামাজিক রাষ্ট্রীয় নেতা হলো সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত নেতা আছে সব নেতাদেরকে ডাক দিয়ে বললেন, জমিনের মধ্যে তোমরা যারা হয়েছো নেতা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দফা হলো 4টা। এই 4টা দফা কায়েম যদি জমিনের মধ্যে করতে পারো, আমি আল্লাহ পাক বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার দফা দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে তোমরা যারা হয়েছো নেতা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম নাম্বার দফা হলো আকামুস সালাহ। নেতা হবা যারা, নামাজ কায়েম করবা তারা। কি কায়েম করবা? ও মুসলমান খেয়াল করেন, কিন্তু আজকে আমাদের সমাজের নেতাগুলি নামাজ কায়েম করতে যাবে কি? অনেক নেতারাই তো নিজেরাই নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ দিয়ে দেখা যায় নামাজ নাই, 1 ওয়াক্ত গাঞ্জা টানে 6 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নেতাদেরকে ডাক দিয়া বললেন, নেতা, জমিনের মধ্যে তোমরা যারা নেতা হবা, তোমাদের প্রথম নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, ওরা নামাজ তো পড়েই না, আবার কয় হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। বলে কি বলে না? ও মুসলমান, নামাজ না পড়লে কি ঈমান আপনার ঠিক থাকে? আমাদের দেশে এমন কিছু ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। শুধুমাত্র শুক্রবারের দিন নামাজে যায়, জুমার নামাজ শেষ, 1 সপ্তাহের মনে ওর বাকি নামাজও শেষ। আরেক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, 1 বছরের মনে ওর নামাজও শেষ। আরেক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কি আলী? শুধুমাত্র 2 ঈদের নামাজে যায়, ঈদের নামাজ শেষ, 1 বছরের মনে ওর নামাজও শেষ। ও আমার মুসলমান ভাইরা, আজকে বিশ্বাস করেন নামাজ কায়েম করা লাগবে জন্য, কারণ নামাজ ছাড়া আপনি কিন্তু জান্নাত পাবেন না। আজকে আশিক রাসূল দাবি করেন, কিন্তু ইচ্ছা করে নামাজ ছেড়ে দেন। ও মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবীজির হুঁশ আর একবার বেহুশ। আল্লাহর নবীজি একবার জ্ঞান হারায় ফেলেন, আর একবার জ্ঞান আসে। এরকম করতে করতে আল্লাহর নবীজির প্রচন্ড মাথা ব্যথা, এশার নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবীজির জ্ঞান ফিরে না। ও মুসলমান,
এখন বলেন তো, আল্লাহর নবীজির জ্ঞান ফিরতেছে না, এজন্য কি এশার নামাজ বিলম্ব করা যাবে? সাহাবারা মসজিদে নববীর মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন, বিশ্ব নবীজির জ্ঞান ফিরতেছে না, এজন্য তো এশার নামাজের আর দেরি করা যাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এশার নামাজ শুরু হয়ে গেল। কিন্তু সাহাবারা নামাজের মধ্যে কান্না করতেছেন, নামাজের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবীজির পিছনে আর বুঝি জামাতের নামাজ আদায় করা হবে না। এ মুসলমান, এ যুবক, আজকে ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দাও, এই নামাজটা কিন্তু এত সহজে কায়েম হয় নাই। আল্লাহর নবীজির জ্ঞান ফিরে না, মসজিদে নববীর মধ্যে সারা নামাজ শুরু হয়ে গেল। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানটা ফিরে গেল। আল্লাহর নবীজি জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা ফাতিমার কথা জিজ্ঞেস করলেন না, ভালোবাসার বুলবুলি হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করলেন না, আহলে বায়তদের কথা জিজ্ঞেস করলেন না। আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, ওই মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, প্রাণের স্বামী, আপনার জ্ঞান হারিয়ে গেছে, জ্ঞান ফিরে না। আমার বাবার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে এশার নামাজ আরম্ভ হয়ে গেছে, কিন্তু সাহাবারা নামাজের মধ্যে ক্রন্দন করতেছে। তাদের ধারণা হলো আপনার পিছনে বুঝি আর তারা নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা রে, ওই মসজিদে নববীর দিকের দরজাটা একবার খুলে দাও, ওই মসজিদে নববীর দিকের জানালাটা একবার তুমি খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। বন্ধুরা আমার খেয়াল করেন, কিতাবের মধ্যে এসেছে ওই মসজিদে নববীর দিকের দরজা যখন খুলে দেওয়া হলো, আল্লাহর নবীজি আয়েশার কান্দের মধ্যে ভর করে নামাজের দৃশ্য দেখতে শুরু করে দিলেন। আল্লাহর নবীজি মসজিদে নববীর দিকে যখন তাকিয়েছেন, হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তে শুরু করে দিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কিসের জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না কোনো দুঃখের কান্না নয়। আয়েশা রে, এই কান্না হলো আমার সুখের কান্না। আজকে যেই নামাজের দৃশ্য আমি দেখলাম, আমার কাছে মনে হয় এই নামাজ কায়েম করতে গিয়া আমি রাসূলের দান দান মোবারক শহীদ হয়ে গেছে, আমি রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে। আয়েশা, উটের ভুঁড়ি আমার পিঠের মধ্যে চাপায়া দেয়া হয়েছে। আয়েশা রে, শুধু তাই নয়, আমার শত শত উম্মতেরা নামাজ কায়েম করতে করে জীবন দিয়েছে। আয়েশা রে, আজকে যেই নামাজের দৃশ্য আমি দেখলাম, আমার কাছে মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবেই নামাজ আদায় করবে। আমার ভাইরা, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য প্রথম নাম্বার দফা দিয়ে দিচ্ছেন, নেতা হবা যারা, আকামুস সালাহ, নামাজ কায়েম করবা তারা। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার দফা দিয়ে দিচ্ছেন, ওয়া আতাহুজ যাকাত, নেতা হবা যারা, যাকাত প্রতিষ্ঠা করবা তারা। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই, আজকে আমাদের সমাজে এমন কিছু নেতা আছে, ওরা যাকাত কায়েম করবে কি, ওরা নিজেরাই তো যাকাতের টাকা মেরে খায়।
কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রডের বদলে যখন দেয়া হয় বাঁশ, তখনই কিন্তু শুরু হয় দেশের সর্বনাশ। প্রধানমন্ত্রী বরাদ্দ দিলেন রড, আর আপনি নেতা হয়ে রডের জায়গায় বাঁশ দিয়ে দিলেন। বিশ্বাস করেন আল্লাহ পাক আপনার কবরে বাঁশ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজে অনেক নেতা আছে, তারা জনগণের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু সাহাবারা যখন নেতা ছিলেন, তারা জনগণের সম্পত্তিকে আমানত মনে করে দুনিয়াতে জান্নাত কিনে নিয়েছেন। কেমন করে আমানত মনে করতেন? হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেছিলেন, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে সে ইতিহাস সাক্ষী, তিনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেছিলেন, একদিন রাতের বেলা একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত আবু বকর একবার হযরতে আলীর মুখের দিকে তাকালেন, আরেকবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, এরপরে ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি যেই কথা আমাকে বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা? হযরত আলী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী সঙ্গে সঙ্গে মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দিকে বাতিটা নিভায়া দিল। ও মুসলমান, আপনি যদি কারো বাড়িতে বেড়াতে যান, আপনার বাড়িতে বেড়াতে যাওয়া দেখে ওই বাড়ির মালিক যদি লাইট ফ্যান বন্ধ করে দেয়, আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত আলী তিনি চিন্তা করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দিকে বাতিটা নিভায়া দিল। হযরত আলী মাথাটা নিচু করে ফেললেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী রে, তোমাকে আসা দেখে আমি বাতিটা নিভায়া দিলাম, তোমাকে অপমান করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দিই নাই। ও আলী, তোমাকে আমি জিজ্ঞেস করলাম, এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? তুমি বলেছো একান্তই তোমার ব্যক্তিগত কথা। ও আলী, এই বাতির মধ্যে যেই তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। এই রাষ্ট্রের টাকার তেল দিয়া তোমার সঙ্গে যদি ব্যক্তিগত আলোচনা করি, কাল কিয়ামতের ময়দানে ওই তেলের হিসাব আবু বকরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুসলমান, আজকে আবু বকরের মতো নেতা যদি আমাদের সমাজে হয়ে যেত, নমিনেশন টাকা দিয়া কেনা লাগতো না, উল্টা সরকার নিজেই টাকা দিয়া বাড়িতে নমিনেশন পৌঁছায় দিত। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াতাউজ যাকাত, নেতা হবা যারা যাকাত কায়েম করবে তারা। দুইটা দফা গেল। ও মুসলমান, বলেন তো আর কয়টা দফা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় নাম্বার দফা দিয়ে দিচ্ছেন, ওয়া আমারু বিল মারুফ, নেতা হবা যারা সৎ কাজের আদেশ করবে তারা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার চতুর্থ নাম্বার দফা দিয়ে দিচ্ছেন, ওয়া নাহা আনিল মুনকার,
নেতা বাসারা যেখানে অশ্লীল কাজ হবে, যেখানে অন্যায় কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবে তারা। মুসলমান, আজকে আমাদের সমাজের এমন কিছু নেতা আছে, ওরা অন্যায় কাজের মধ্যে বাধা দিবে কি? ওরা নিজেরাই তো অন্যায় কাজের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই যে 16 ফেব্রুয়ারি 16 ডিসেম্বর গেল, কথা বলেন ঠিক কিনা? 30 লক্ষ শহীদ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত দিয়ে দেন, বলেন আমিন। এই শহীদদের অনুষ্ঠান করতে গিয়া অনেক জায়গায় নাচ গান হয়েছে না হয় নাই? আমার মাহফিল ছিল কুমিল্লার দিকে, আমি যাচ্ছি, দেখলাম অনেক জায়গায় ছোট ছোট মঞ্চ বানায় জোরে জোরে গান বাজতেছে। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও হো হো। বিশ্বাস করেন মুসলমান, এখন ওই এলাকার যারা নেতা, তাদের দায়িত্ব ছিল ওই কনসার্টের মধ্যে 144 ধারা জারি করার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল ওই কনসার্টের মধ্যে 144 ধারা জারি করবে কি? ওই নেতা বলে মঞ্চের মধ্যে করে লাফাইতেছে। নাউজুবিল্লাহ, কবেন না? আমার ভাইরা খেয়াল করেন, এজন্য আল্লাহ পাক বলছেন নেতা বাজারা ওয়ানাহু আনিল মুনকার, যেখানে অন্যায় কাজ হবে, যেখানে অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে বাধা প্রদান করবে তারা। মুসলমান, কেমন করে অন্যায় কাজের মধ্যে বাধা দেয়া লাগবে? সাহাবাদের জিন্দেগির দিকে তাকায় দেখেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কান। আমার ভাইয়েরা বলেন তো, ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? তিনি যেই রাস্তা দিয়ে যেতেন, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যেত না। সেই ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্র প্রধানের দায়িত্ব যখন পালন করতেছিলেন, একদিন রাতের বেলা এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য, জানার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। মরুভূমির প্রান্তর দিয়ে চলতেছেন হযরত ওমর, একাকী মরুভূমির প্রান্তর দিয়ে চলতেছেন। এমন সময় দেখতে পেলেন একটা বাড়ি দেখা যায়। সেই বাড়ির সামনে দিয়ে যখন যেতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে চলে আসলো ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান ভেসে আসতেছে। নাউজুবিল্লাহ, কবেন না? অশ্লীল বিরহের গান কি আপনারা বোঝেন? বাংলাদেশের অনেক যুবকেরা প্রেমে ছেঁকা খায়া একেবারে দেবদাস হয়ে গান ধরে না, আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জাহালাই। নাউজুবিল্লাহ, কবেন না? এটাকে বলে অশ্লীল বিরহের গান। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাইরে থেকে যখন একটা মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান শুনতে পেলেন, আমার ভাইয়েরা বলেন তো, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস, আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। সুবহানাল্লাহ, কবেন না? এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, এই সূরা লুকমানের 6 নাম্বার, কত নাম্বার? 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক এখানে লাহুয়াল হাদিস এই শব্দ দ্বারা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত অশ্লীল গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে।
ভাগ মুসলমান নামাজ পড়তে পড়তে মাথার কপালটা কালো করে ফেলছে, কিন্তু নিজের সন্তানকে যখন বিয়ে দেয়, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় কি হয় না? মেয়েটার বিয়ে দেয়, জোরে জোরে গান বাজায়। এমনকি অনেক মুসলমান